গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে এপ্রিলের 14 তারিখ। 2 তারিখের পর আবার আমি আজকে 14 তারিখ লং ফরম্যাট ব্লগ বানাচ্ছি। এর মাঝে প্রতিটা দিন আমি তোমাদের সঙ্গে শর্টস ভিডিও শেয়ার করেছি, কারণ অনেক কিছু চলছে জানো তো। আমি তো আগের দিনও তোমাদের বললাম আমাদের সময়টা ভীষণই খারাপ যাচ্ছে। একের পর এক প্রবলেম লেগেই আছে। মায়ের পায়ে কুকুরে কামড়ানোর কারণে বহরমপুর আসা। মা আপাতত একটু সুস্থ হয়েছে, তবে আমার শরীরটা প্রচন্ডই খারাপ হয়ে গেছে। যাকে সেসব কথা পরে বলছি। এখন দেখো বাবা এখনো বেরোয়নি, 9:45 মতন বাজছে, তাই মা ওদিকে বাবাকে চা দিয়ে আসলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সেই জন্য সকালবেলাতে মা গেছিল বাজারে, এই সামনের বাজারটাতে টুকটাক কয়েকটা ফল নিয়ে এসছে। আর আমার আজকে উঠতে হয়ে গেছে অনেক লেট। কালকে আমার একদমই ঘুম আসছিল না রাত্রিবেলাতে। কালকে আমি প্রায় 4:30টার পর ঘুমিয়েছি, কিছুতেই ঘুমোতে পারছি না, এত শরীরের মধ্যে অস্বস্তি করছে। তোমাদের সঙ্গে তো আমি এখানে আসার পর একদিন ব্লগ শেয়ার করেছিলাম, তারপর থেকে কোনো ব্লগও আমি বানাইনি, সবই আমি শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি শর্টসটাই এখন বেশি বানাচ্ছি। আমি ওটাই ভেবেছি জানো তো, যে শর্টসটাই বেশি বানাবো, মাঝে মধ্যে ব্লগ শেয়ার করব। তো আমি মাঝখানে প্রচণ্ড অসুস্থ ছিলাম, এত উইকনেস, তার মধ্যে প্রেশার প্রচণ্ড লো হয়ে গেছে, আর পেটের প্রবলেম তো আছেই। হঠাৎই মানে সুস্থই ছিলাম, হঠাৎ করে জ্বর, বমি সব কিছু একসঙ্গে স্টার্ট হয়ে গেল। তো ওষুধ টষুধ চললো, এখন আজকে একটু বেটার ফিল হচ্ছে। কালকে পরশু দিনকে আমি ওষুধ নিয়ে এসেছিলাম। আমি মানে সবসময় না হওয়ার সাথে সাথে ওষুধটা খেতে চাই না, আমার মনে হয় দেখি নিজের থেকে কিওর হয় কিনা। তো সেই করতে করতে দেখলাম আমি আর নিতে পারছি না, তো ফাইনালি গেছিলাম ওষুধ নিয়ে এসেছি। ওদিকে ফল টল কিনে নিয়ে এসেছে। তো চলো আজকে দিনটা শেয়ার করব। এখন আগে চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করবো। আজকে রাস্তায় প্রচন্ড ভিড়, মানে খাল, বিশেষ করে খাগড়া বাজার আর গঙ্গায়। গঙ্গায় তো নিয়ে যাইনি, ইচ্ছা আছে গঙ্গায় না, এই পা নিয়ে খবরদার না। পায়ের জন্য আমি পায়ের জন্য কথা। আর খাগড়া বাজার কি ভিড়, কি ভিড়, ওরে বাপে বাপ, প্রচন্ড ভিড়। কদিন হবে? পয়লা বৈশাখ অব্দি হবে, প্রচন্ড। এখানে আমাদের চা চলে এসেছে। সব গঙ্গায় স্নান করতে যাচ্ছে, কিন্তু কি ইচ্ছা করছে গঙ্গায় গিয়ে স্নান করতে, কিন্তু পরে পায়ের জন্য পারবো না। রোদ উঠেছে দেখো, সকাল সকাল টাক ফাটা রোদ উঠে গেছে। পয়লা বৈশাখের জামাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। শর্টসে একবার দেখিয়েছিলাম ওড়নাটা, বাট ফুল মানে চুড়িদারের 3 পিসের সেট নিয়েছিলাম, তো সেটাও আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ব্লগ যে কোন জন্মে আসবে সে আমি জানি না, ব্লগ আমার অনেক লেটে লেটে যাচ্ছে, কারণ আমি ব্লগ তো রোজ বানাচ্ছি না যে রোজ দিয়ে আমি এন্ড করে দেবো। রূপকথাদের বাড়ি গেছি, সেই ব্লগে এখনো অবধি চলছে, আজকে আই থিঙ্ক দিয়ে শেষ করে দেবো। ব্লগগুলো যেহেতু অনেকদিন বাদে বাদে আসছে, সেই জন্য ডেটটা আমার এক্স্যাক্ট মনে ছিল না। ভিডিও শুরুতে আমি তোমাদের বললাম যে আজকে 14 এপ্রিল, তবে পরে বুঝলাম নীলষষ্ঠী ছিল আই থিঙ্ক 13 তারিখ। তো ব্লগটা নীলষষ্ঠীর দিনের, মানে 13ই এপ্রিলের ব্লগ। চা খাওয়া কমপ্লিট করে এদিকে এখন এসে রান্নাটা শুরু করে দিয়েছে মা, আর আমি কাটাকাটিগুলো করে নিচ্ছি। সয়াবিনের তরকারি হবে, সেই জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তবে আজকে যেহেতু ষষ্ঠী, সেই জন্য সবকিছুই নিরামিষভাবেই রান্না করা হবে, না হলে তো মা খেতে পারবে না। আর আমাদের আবার ষষ্ঠীতে রাত্রিবেলায় ভাত বা রুটি কিছু খেতে নেই, তো রাতে দেখা যাক পরোটা বা লুচি কিছু একটা করা হবে। আমার লুচিটা অতটা ভালো লাগে না, কারণ পুরোটা একদম ডিপ ফ্রাই হয়, তো তার থেকে আমার ওই হালকা তেলে ভাজা পরোটাটাই আমার বেশি ভালো লাগে। দেখা যাক কিছু একটা করা হবে। আলু সয়াবিনের তরকারি, তার সাথে এখানে আলু ভাজা করব, তো সেই জন্য মা আলুটা কেটে দিল, আর আমি এদিকে ঝটপট করে ভাজাটা করে নিচ্ছি। মা আলুর ভাজার আলুটা একটু মোটা মোটা করে কাটে, আর আমি একদম মিহি করে কাটি, তো দুটোর স্বাদ দুরকম হয়। কি জানি, আলু কাটার ধরনের ওপর দেখবে টেস্ট অনেকটা ডিপেন্ড করে। তো ওদিকে মা চাল ধোয়াধুয়ি করছে, কারণ ভাতটা তো এখনো হয়নি। আমি আর বাবা এবেলায় তো ভাত খাবো, আর মা হয়তো পাউরুটি বা কিছু খাবে, বা হয়তো ফল খাবে। তো জানি না মা কি খাবে এখনো অবধি, সেটা নিয়ে কোনো কথা হয়নি। তো আলু ভাজাটা কমপ্লিট করে আমি এখন সয়াবিনের তরকারিটাও রান্না শুরু করে দিয়েছি।
আমার ব্লগে বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের কারোর কমেন্ট আমার আর পড়া হয় না, যদিও আমি কমেন্টের রিপ্লাই সবসময় দিয়ে দিই, তাও ভিডিওর মধ্যে তোমাদের নাম নিয়ে কমেন্টগুলো পড়া হয় না। তাই ভাবলাম আজকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। নৈরিতা বাগচি দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করেছো, আমাদের এখানে বৃষ্টি হলো, ওয়েদার একদম কুলকুল। আমাদের এখানে একটুও বৃষ্টি নেই গো, প্রত্যেকদিন দেখাচ্ছে বৃষ্টি হবে, তবে একটা ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। মা এদিকে স্নান কমপ্লিট করে পুজো দেবে বলে বাড়ির ঠাকুরের জন্য ফল কেটে নিয়ে বাড়ির ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে। প্রতি বছর মা এই দিনটা প্রথমে বাড়ির ঠাকুরকে পুজো দেয়, তারপর সন্ধ্যেবেলায় কালীবাড়িতে যায়। আর মা দুপুরবেলাতে কিছুই খায়নি, কারণ কালীবাড়িতে যাওয়ার পরেই মা নাকি উপোস ভাঙবে। আমি একটু ভাত খেয়েছিলাম অল্প করেই, খেতে পারছি না আসলে, এত প্রচন্ড গরম পড়েছে, আমার কিছুই খেতে ভালো লাগছে না। সেই জন্য পুজোর পর আমি এখানে একটু তরমুজ খাচ্ছিলাম। এরপর তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধেবেলা এখানে বিছানা চাদরটা আমি মাকে বললাম চেঞ্জ করব, সেই জন্য মা একটা বিছানার চাদর বের করে দিল। আর তারপর সমস্ত বালিশপত্র নামিয়ে এখানে বিছানার চাদরটাকে এখন পাল্টাবো। পিয়ালি দাস নামে দিদি ভাই বা বোনও আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার হাজবেন্ড কি জব করে, খুব ভালো লাগলো। প্রথমেই জানাই আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার হাজবেন্ড সোদপুর শ্রীনিকেতনে অ্যারো ব্র্যান্ডের স্টাফ। তোমায় আমি রিপ্লাই দিয়েছি, তবে আমি জানি না এই ব্লগটা তুমি দেখছো কিনা, তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম। সকালবেলা আলু সয়াবিনের তরকারি হয়েছিল, তবে সেটা দিয়ে তো আর রাত্রে সবটা হবে না, তো সেই জন্য এখানে একটু আলু ভাজার আলু কাটলাম আমি, আর তারপর মা ওটা ভাজছিল। আর এর মধ্যে আমি গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচন্ডই গরম আজকে, একদমই থাকতে পারা যাচ্ছে না। আর দেখো এখানে কালো করে মেঘ করে এসেছে, বৃষ্টি পড়ুক না পড়ুক মেঘ করে হাওয়া ওঠার সাথে সাথে কারেন্ট বাবাজি চলে গেছে। আর এই অন্ধকারের মধ্যে মা এখন রুটি আর পরোটা যেটা হবে রাতের জন্য সেটা করছিল। বাবা আসলে পরোটা খাবে না, সেই জন্য বাবার জন্য রুটি হয়েছে, বাদ বাকি আমাদের দুজনার জন্য হয়েছে পরোটা। এর মাঝে কিন্তু মা পুজো দিতে গেছিল, তবে সেই টাইমটা আমরা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল রাত্রে আমার আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে সকালবেলাতে মা এখানে বানিয়েছিল বেলের শরবত। আমার জেঠুর বাড়িতে বেল গাছ আছে, জেঠি বেল পাঠিয়ে দিয়েছিল, মা সেটারই শরবত করেছে। সকাল থেকে আজকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সেদিনকে ব্লগটা করার পর বাবা মা দিকে কথা বলছে, সকাল থেকে আজকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে একটা লোকই কাফি চুপ করানোর জন্য সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর সেদিনকে ব্লগটা করতে করতে তারপরে আমার আর মনেই নাই ব্লগটা কন্টিনিউ করার কথা। আসলে এখন যেহেতু মিনি ব্লগটা আমি বেশি বানাই, একটা দিনে একটা ব্লগ শুরু করে সেটাকে পুরো কমপ্লিট করার কথা আমার মনেই থাকে না। তো আজকে অনেক কদিন বাদে আমি ওই ব্লগটা এডিট করছিলাম, তখন দেখছি ব্লগটা আমি 6-7 মিনিটের করে ছেড়ে দিয়েছি, আর করিনি। এদিকে তো সকালবেলা মা এখন বেলের শরবত করেছে, ওই যে পেছন দিকে দেখতে পারো। তো চলো বেলের শরবতটা খাই, আর দিনটা এখান থেকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এই বেলের শরবতটা খাওয়া যায়। কারেন্ট চলে গেছে, ওই জন্য এরমভাবে ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলছি। যেমনটা তোমাদের বললাম সেদিন আমার ব্লগটা শেষ করা হয়নি, সেই জন্যই আজকে আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এদিকে বাড়িতে এখন সকাল সকাল রান্নাবান্না তোড়জোড়ো শুরু হয়ে গেছে। আমের টক এই গরমে মনে হয় সবার বাড়িতেই কম বেশি হচ্ছে, তো আমাদের বাড়িতেও আজকে সেটাই হচ্ছিল। তার সাথে আলুর দম হবে। রান্নাবান্নার প্রিপারেশন মা স্টার্ট করে দিয়েছে, তবে আমি এই ব্লগটাকে আর বড় করব না, একটু খাপছাড়া ভাবেই আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। তবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। টাটা।